দর্শক, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু এই কাকা ব্যস্তময় রাজধানী শহর ছেড়ে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ত্বরান্বিত করার জন্য ফিরছে। প্রতিমধ্যে কিন্তু তারা যাত্রা বিরতি করছে। কাকা, আপনি গাড়িতে উঠছেন কখন? গাড়িতে উঠছি সকাল 11টায়। সকাল 11টায়। রাস্তা কি জ্যাম ছিল? রাস্তা প্রচুর জাম। যাবেন কোথায়? যাবো রংপুর যাবো। আপনারা এই যে সিরাজগঞ্জে এসে যাত্রা বিরতি দিয়েছেন, এখানে খাবারের মান কেমন? আমার দাম এই যে এইটুকু রুটির দাম হলো 10 টাকা, সব জায়গায় 10 টাকা, এখানে চাই 30 টাকা করি। 30 টাকা করে? 30 টাকা খাইলে খান, না খাইলে বাদ দেন। 10 টাকা করে, 10 টাকা রুটি 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এখানে চোরের ব্যবসা শুরু করতেছে। সেটাই তো দেখছি এখন এখানে অবস্থা। এখানে তো অবস্থা ভালো না, সিরাজগঞ্জ আইলে এরকম অবস্থা। যে কোনো দোকানদার খাইলে খান, না খাইলে লাগবে। তার মানে খিদের জ্বালায় তো মনে করো দোকানদার একটু হ্যাঁ, অবশ্যই অবশ্যই নাস্তা পানি নিয়ে খাবে, তাই জন্য দাম এত, খাইলে খান, না খাইলে নাই জায়গা। স্বপ্ন যাবে বাড়ি আমার। শুধু দর্শক, আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজধানী শহর থেকে প্রিয়জনদের সাথে, পরিবারের সাথে ঈদ আনন্দ আরো ভাগাভাগি করার জন্য রাজধানী থেকে উত্তরবঙ্গে মানুষ ছুটে চলেছে। তাদের একটাই স্বপ্ন, তাদের একটাই আকাঙ্ক্ষা, তারা যেন নিরাপদে বাড়ি পৌঁছে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ আরো ভাগাভাগি করতে পারে, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করতে পারে। তাদের স্বপ্ন কিন্তু এখন একটাই। দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ গোল চত্বর থেকে। আর একটু উত্তর পাশে আমরা আপনাদের এই হাইওয়ে চিত্র এবং এই ব্যস্তময় জীবনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক। ঈদের আনন্দকে আরো পরিবারের পরিজনের সাথে ভাগাভাগি করার জন্য ব্যস্তময় রাজধানী শহর থেকে যাত্রীরা কিন্তু চলে এসেছে। ভাই, আপনি কখন গাড়িতে উঠেছেন? আমি সকাল 7টায় উঠছি গাড়িতে। 7টায় উঠেছেন? এখন তো প্রায় সন্ধ্যা 7টা হয়ে যাচ্ছে। রাস্তায় কি জ্যাম ছিল? প্রচুর জ্যাম। প্রথমে ট্রেনে গেছি, ট্রেনে উঠতে পারিনি, তারপরে বাসে আসছে উঠতে। আপনি এইভাবে কত দূর যাবেন? রংপুর যাবো। রংপুর যাবেন? পরিবার পরিজনের সাথে ঈদ করবেন, তাই তো? অবশ্যই। আপনার বাবা মা কোথায় আছে? রংপুরে আছে। দর্শক, আমরা জানতে পেরেছি ওনার বাবা মা রংপুরে রয়েছে এবং ব্যস্তময় রাজধানী ছেড়ে কিন্তু তারা আসলে বাবা মার সাথে ঈদকে আরো আনন্দিত করার জন্য কিন্তু তারা ব্যস্তময় রাজধানী শহর ছেড়ে চলে আসছে। তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হোক এই প্রত্যাশা করছি। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান। হ্যাঁ, দর্শকদের ধন্যবাদ। আপনি এখানে আজকে ভিড় কেমন ছিল? জি, ভিড় মোটামুটি ভালো ছিল। প্রতিদিনের তুলনায় বেচা কেনা বেশি তো? জি, অবশ্যই। এই ঈদ মার্কেটে আমাদের বেচা কেনা একটু বেশি। এমন কি হচ্ছে যে আপনারা 10 টাকার কোনো পণ্য 20 টাকা এরকম বিক্রি করছেন? না, এরকম হচ্ছে না। সাধারণত আমাদের লিগ্যাল রেটে বিক্রি হয়। তো আমরা ধন্যবাদ জানাই দোকানদার ভাইকে। তারা কিন্তু অ্যাকুরেটে যারা যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি করছে। এটা কিন্তু মানবতার একটা বড় দৃষ্টান্ত। আমরা সাধারণত জানি কোথাও যদি ভিড় পড়ে সেই ক্ষেত্রে কিন্তু 10 টাকার জিনিস তারা 20 টাকা 30 টাকা করে নেয়। এটা একটা সিন্ডিকেটের মতোই। এই রাস্তায় চলাচল করে অনেক মানুষ। উত্তরবঙ্গের প্রায় কয়েকটি জেলার মানুষ এইখান দিয়ে চলাচল করে। এইখানকার রাস্তায় অনেকগুলো হোটেল আছে, তার ভিতরে অনেক হোটেলেই এরকম বেশি নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে। কিন্তু আমাদের এখানে সেদিক থেকে নিরাপদ, অনেকটাই নিরাপদ। বেশি যাত্রী যেন নিরাপদে পৌঁছাতে পারে, এই জন্য যদি আপনার কিছু বলার থাকে। অবশ্যই সবাই নিরাপদে পৌঁছাক, বাড়িতে সবার সাথে ঈদ আনন্দ করুক, এটাই আমাদের কামনা। সুপ্রিয় দর্শক, প্রতিটি মানুষের যাত্রা নিরাপদ হোক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। রুহুল আমিন, বঙ্গ টিউব, সিরাজগঞ্জ।